Today discuss about yarn fault in spinning mills অর্থাৎ স্পিনিং মিলের কিছু কমন কিছু ফল্ট আছে ইয়ার্ন ফল্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা আমরা অনেকেই জানি এই ফল্টগুলো, ঠিক আছে। তো প্রথমে আসি কাউন্ট ভেরিয়েশন। তো কাউন্ট ভেরিয়েশনটা আসলে কেন হয়? কাউন্ট ভেরিয়েশন হয় যে আপনার যদি ধরুন আপনি অটোকন মেশিনে এই 30 কাউন্ট চালাচ্ছেন, ঠিক আছে, 30 কাউন্ট চালাচ্ছেন, সেখানে যদি ভুলক্রমে কোনো কপস 30 কাউন্টের জায়গা ধরুন 30 কাউন্ট দিয়ে আপনার একটা প্যাকেজ চলমান আছে, ঠিক আছে, একটি প্যাকেজ চলমান আছে, তো সেখানে যদি আপনার এই 24 কাউন্ট অর্থাৎ 24 অ্যানি এই কাউন্টটা যদি আপনার চালিয়ে দেন, সেই কপস এটার মধ্যে যদি চালিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কি হবে যে 26 কাউন্ট ধরলাম, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আপনার কাউন্ট ভেরিয়েশন চলে আসবে, ঠিক আছে। অথবা 30 কাউন্টের জায়গায় যদি আপনার 28 কাউন্ট চালিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কাউন্ট ভেরিয়েশন আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু সাধারণত অটোগন থেকেই এই মিক্সটা হয়ে থাকে। হ্যাঁ, তো এটা একটা আপনার ইয়ার্ন ফল্ট। এরপর হচ্ছে যে এফডি ফল্ট। এফডি ফুল মিনিং হচ্ছে ফরেন ডার্ক। তো এফডি ফল্টটা হচ্ছে ধরুন আপনি শঙ্কর 6 কিংবা MC5 ব্রাজিল, হ্যাঁ, মালি, এরপর হচ্ছে যে ক্যামেরুন, যাই হোক এইসব র কটন দিয়ে আপনি সুতা বানালেন, ইয়ার্ন মেক করলেন, তৈরি করলেন। তারপর হচ্ছে যদি এই ইয়ার্নের ভিতরে ইয়ার্নের ভিতরে যদি আপনার ধরুন গাছের পাতা অর্থাৎ লিফ, হ্যাঁ, গাছের পাতা, তারপর হচ্ছে যে গাছের পাতার সাথে এই কিংবা গাছের বাকল, এই টাইপ কিছু যদি আপনার সুতা ব্যতীত ইয়ার্ন ব্যতীত থাকে, সেটাকে আমরা ফরেন ডার্ক অর্থাৎ এফডি বলবো, ঠিক আছে। এর ভিতরে চলে আসে। এরপর হচ্ছে যে শেড ভেরিয়েশন। তো শেড ভেরিয়েশনটা হচ্ছে যে আপনার বিভিন্ন কারণে শেড ভেরিয়েশনটা আসতে পারে। এটা হচ্ছে যদি আপনি ধরুন একটা মিক্সিং দিচ্ছেন, মিক্সিংয়ের মধ্যে ধরুন আপনার শঙ্কর 6 এর একটা মিক্সিং দিচ্ছেন, হ্যাঁ, এই কটন দিয়েছেন, এর মধ্যে দেখা গেল যে MC5 এর নিউমোফিল দিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে শঙ্কর 6 এর যে আপনার নিউমোফিল না দিয়ে ভুলক্রমে MC5 এর স্টক ছিল, সেই নিউমোফিল আপনি এই মিক্সিংয়ে আপনার মিক্সিং করার সময় দিয়ে দিলেন, তাহলে শেড ভেরিয়েশন চলে আসবে, ঠিক আছে। তো পাশাপাশি মিক্সিং দেওয়ার সময় যদি হ্যান্ড মিক্সিং হয়ে থাকে, যদি হ্যান্ড মিক্সিংয়ের সময় রেশিও প্রবলেম হয়, সেক্ষেত্রে শেড ভেরিয়েশন আসতে পারে। অর্থাৎ এক অরিজিন এরকম হলো যে শঙ্কর 6 এর মধ্যে কিছু ফাইবার MC5 চলে গেল, তো সেক্ষেত্রে শেড ভেরিয়েশন আসতে পারে। হ্যাঁ, অরিজিন ভিন্ন, হ্যাঁ, ডিফারেন্স অরিজিন যদি থাকে চলে আসে, সেক্ষেত্রে শেড ভেরিয়েশন চলে আসতে পারে, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কাউন্ট ভেরিয়েশনের যে বিষয়টা, এটা একটু বলি। সেটা হচ্ছে যে রিং মেশিনে যদি আপনি ব্যাক স্টেট লোডার জ্যাম থাকে, সেক্ষেত্রে কিন্তু কাউন্ট ভেরিয়েশন চলে আসতে পারে। এরপর হচ্ছে যে আপনার যদি আপনার ধরুন কটের ডায়া আপনার 30, হ্যাঁ, ওই 30 আছে, তো এর মধ্যে এই 30 থেকে যদি সেটা এই আপনার 27 এত মিলিমিটার চলে আসে, ঠিক আছে, কট গ্রাইন্ডিং করতে করতে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাউন্ট ভেরিয়েশন চলে আসতে পারে, ঠিক আছে। তো এরপর আসি পলিপ্রোপাইলিন। তো পলিপ্রোপাইলিনটা হচ্ছে যে আপনার কটন, আপনি ধরুন র কটন দিয়ে ইয়ার্ন বানিয়েছেন, ইয়ার্ন মেক করেছেন, এর মধ্যে যদি কটন ব্যতীত প্লাস্টিক ফাইবার থাকে, সেটাকে পলিপ্রোপাইলিন বলবো। এরপর আসি হেয়ারনেস ফল্ট। হেয়ারনেস ফল্ট আসলে ধরুন হেয়ারনেস ফলটা হচ্ছে যে আপনার ধরুন এটা একটা
সুতা এর মধ্যে, হ্যাঁ, সুতার মধ্যে যদি এক্সট্রা ফাইবার থাকে এটাকে বলে প্রোটিডিউং ফাইবার। এটাকে বলে এক্সট্রা যে সুতার মাথা বের হয়ে থাকে একটা মাথায়, এটাকে বলবো আমরা প্রোটিউডিং ফাইবার। প্রোটিউডিং ফাইবার, ঠিক আছে। তো এটা একটা সুতার ফল্ট। এর পাশে থিক প্লেস। থিক প্লেসটা হচ্ছে যে আপনার এই সুতার যে ক্রস সেকশন আছে, ক্রস সেকশনের মধ্যে যে সুতার বডিতে, দেহতে যে মোটা জায়গাটা থাকবে সেটাকে আমরা থিক প্লেস বলবো। থিক প্লেসটা হচ্ছে সুতার মধ্যে যে জায়গাটাতে আপনার চিকন থাকবে, হ্যাঁ, পাতলা থাকবে, সেটাকে আমরা থিন প্লেস বলবো, ঠিক আছে। এটা হচ্ছে এই যে থিক প্লেস, আর এটা হচ্ছে আপনার থিন প্লেস, ঠিক আছে। যা হোক, এরপর হচ্ছে ন্যাপস। তো ন্যাপসটা হচ্ছে যে আপনার সুতার মধ্যে যদি আপনার এই জটলা থাকে, হ্যাঁ, যে অ্যাজ লাইক অ্যান্টেঙ্গেল, ঠিক আছে, জটলা থাকে বা অ্যান্টেঙ্গেল থাকে, অ্যান্টেঙ্গেল যেতে থাকে সেটাকে আমরা ন্যাপস বলবো। এখানে উল্লেখ্য যে সুতার মধ্যে এই যে আপনার এই যে গুটি যে থাকবে অ্যান্টেঙ্গেল টাইপের থাকবে, এটা ডায়া যে আছে এই ডায়াটা অনেক কিন্তু বড় থাকবে, ঠিক আছে, লেন্থ অনেক ছোট থাকবে, এটাকে আমরা ন্যাপস বলবো। এরপর হচ্ছে পিরিয়ডিক ফল। পিরিয়ডিক ফলটা হচ্ছে যে সুতার মধ্যে নির্দিষ্ট সুতার মধ্যে যে কিছুক্ষণ পর পর, হ্যাঁ, যে থিক প্লেস বা থিন প্লেস থাকবে সুতার মধ্যে, সেটাকে আমরা যে থিক প্লেস থিন প্লেস কিছুক্ষণ পর পর নির্দিষ্ট দূরত্ব পর পর থিক প্লেস থিন প্লেস থাকবে, হ্যাঁ, যে ইয়ার্ন ফল্ট, এটাকে আমরা পিরিয়ডিক ফল বলবো, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।